একদিন বনের ভেতর ছিল খুব আনন্দের হাওয়া। গাছের পাতাগুলো ঝিকমিক করছিল, পাখিরা ডাকছিল, আর বন জুড়ে খবর ছড়িয়ে পড়ল, রমজান শুরু হয়েছে। সব প্রাণী রোজা রাখার প্রস্তুতি নিচ্ছে। হাতি বলল, আমি সারা দিন পানি খাবো না। হরিণ বলল, আমি খুশি হব, কাউকে কষ্ট দেব না। আর বানর বলল, আমি কম মজা করব আজ। কিন্তু এক কোণে বসেছিল শিয়াল লালু। সে পেট চেপে বলল, আহা, আমি না খেয়ে কিভাবে বাঁচব? আমি তো সকাল বিকেল কিছু না খেলে মাথা ঘোরে। পরদিন সবাই রোজা রাখল। শিয়ালও ঠিক করল, চেষ্টা করব। কিন্তু দুপুর হতে না হতেই তার পেট গড়গড় শব্দ করতে লাগল। সে গন্ধ পেল কাঠবিড়ালি খেজুর রাখছে, হরিণ ফল কেটে রাখছে ইফতারের জন্য। লালুর মুখে পানি এসে গেল। সে ধীরে ধীরে হরিণের ঘরের সামনে গিয়ে বলল, হরিণ ভাই, একটু খেয়ে নেই না? রোজার আগে টেস্ট করে দেখি কেমন। হরিণ হেসে বলল, না ভাই, রোজা মানে ধৈর্য রাখা, সাহস থাকলেই পারবে। শিয়াল একটু লজ্জা পেল, কিন্তু চলে গেল চুপচাপ। সন্ধ্যায় সূর্য ডুবল। বনের মসজিদের পাশে সবাই একত্র হলো। হাতি, হরিণ, বানর, খরগোশ সবাই খেজুর হাতে বসে। শিয়াল তখনও ভাবছে, আমি পারিনি ঠিকভাবে রোজা রাখতে, আমার কি জায়গা আছে এখানে? ঠিক তখনই বানর দৌড়ে এসে বলল, লালু ভাই, আপনি না এলে ইফতার শুরু করব না। সবাই একসাথে খেজুর তুলল, আর লালু চোখে পানি নিয়ে বলল, আমি রোজা পুরো রাখতে পারিনি, তবুও তোমরা আমাকে ডাকছো। হাতি হাসল। রমজান মানে শুধু না খাওয়া নয়, একে অপরকে ভালোবাসা আর মাফ করা। এরপর থেকে লালু ঠিক করল, সে প্রতিদিন চেষ্টা করবে রোজা রাখার, আর কাউকে ঠকাবে না, কষ্ট দেবে না। একদিন সে খরগোশের খাবার চুরি করতে গিয়ে নিজেই বলল, না না, এখন রমজান, এ সময় মিথ্যা ও চুরি মানা। সবাই অবাক, শিয়াল সত্যিই বদলে গেছে। রমজান শেষে এলো ঈদের সকাল। বনের প্রাণীরা নতুন জামা পরে একসাথে নামাজ পড়ল। লালু শিয়াল দাঁড়িয়েছিল সামনের সারিতে, চোখে আনন্দ, মনে শান্তি। নামাজ শেষে সে বলল, আমি বুঝে গেছি, রোজা মানে শুধু পেট খালি রাখা নয়, মনকে পরিষ্কার রাখা। সবাই তাকে জড়িয়ে ধরল।